হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো, শীত এখন বাজে ওই 10টা মতন। তো শীতকালের 10টা মানে তো জানো, ভোর 6টার মতনই। আর আমাদের এখানে আমাদের বাড়িতে আজকে সকাল সকাল চলে এসেছে ছোট্ট একজন অতিথি। এটা হলো, এই যে এই বেবিটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের সুনুর এক বুনু হয়। তো আজকে হঠাৎ করে সুনুর এই বুনুটা ঘুরতে ঘুরতে চলে এসেছে আমাদের বাড়ি জেঠুর সাথে। তো তাই আমি কোলে নিয়ে ওকে আদর করছিলাম। আর দেখো না, ও পকেটে করে এই শিশিটা নিয়ে চলে এসেছে। তাই আমি হাসাহাসি করছিলাম যে তুমি এটা কী এনেছো মাম। তো আমি তারপরে ওকে একটা চকলেট দিয়ে দিলাম। আর তারপরে দেখো, ওটা কি রে? খেলে ওটা ভালো টেস্টি হয়েছে? যাবি না? যাবি না তো? সামনেকে নিয়ে যাবো। সামনেকে নিয়ে যাবি? না না, একা না। কি খাচ্ছিস? বলো ম্যাগি, ম্যাগি বলো, ম্যাগি বলো, ম্যাগি। আর আমি সুনুকে তখন করাচ্ছিলাম ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে সুনুকে একটু ম্যাগি দিয়েছিলাম। তো বুনু আসাতে বুনুকে একটু একটু ম্যাগি দিয়েছিলাম, তো দেখে বেশ খাচ্ছিল। কিছুতেই বসতে চাচ্ছিল না। আমি তো রাখতে চাইছিলাম, কিন্তু কিছুতেই বসবে না। তখন ওই যে বাইরে জেঠু দাঁড়িয়ে আছে, ও জেঠুর সঙ্গে যাবে বলে শুধু ছটফট করছে। দেখো, আমি বলছিলাম মাম থাকো থাকো, দিদিভাইয়ের সঙ্গে থাকো, কিন্তু কিছুতেই থাকবে না। ও জেঠুর সঙ্গে সঙ্গে ঘুরবে। তাই ও দেখো যাওয়ার জন্য দেখো নামছে কেমন করে। তারপরে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম, সে তাও বসবে না, কোনো কিছুই ও করবে না। ও এখন শুধু জেঠুর কাছে যাবে। এই যে বুনু চলে গেল, আমার সুনুকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এলাম এখন বেডটা গোছাতে। আর গত দুদিন ধরে আমি ঘরের জানলাগুলো একটাও খুলিনি। তো আজকে বাইরেটা দেখছি একটু পরিষ্কার হয়েছে, একটু আলো দেখা যাচ্ছে, সূর্যের আলো। তাই ভাবলাম আজকে জানলাগুলো একটু খুলেই দিই। তো জানলাগুলো খুলে দিয়েছিলাম, খুলে দিয়ে বেডটা দেখো গুছিয়ে নিচ্ছি এবার। আর দেখবে ঘরের জানলা দরজা না খুললে যেন কেমন একটা লাগে, ঠিক ভালোই লাগে না। আলো বাতাস না ঢুকলে ঠিক ভালো লাগে না। তো আমি এইদিকে জানলাটাও এখন এই খুলে দিয়েছি। আর এখানে অন্ধকার কেন লাগছে জানো? এই জানলাটা খোলার পরে যেই আলো ঢুকেছে, সেই পুরো লাইটের আলোর সাথে হয় না, ওই অন্ধকার হয়ে গেল। তো আমার এখানে বেড টেড সব গোছানো হয়ে গেছে, দেখো ঠিক এইরকম লাগছে। ঘরটার গুছিয়ে তার মধ্যে আমি ছাদে চলে গেছিলাম। ওই যে আগের দিনের যে ভেজা জামা কাপড়গুলো ছিল, ওইগুলো আমি একটু মেলে দেবো। তো দেখো, ঘরের ওই সিঁড়ি ঘরে অনেক জামা কাপড় মেলা ছিল, তো সেইগুলো আমি এনে এনে রোদে মেলে দিলাম। তো এইভাবে শীতকালে এরকম ওয়েদার খারাপ থাকলে জামা কাপড় শুকানো খুবই মুশকিল। তার উপরে যদি বাড়িতে বাচ্চা থাকে তো আরোই। তো বাচ্চার তো রোজই জামা কাপড় ধুতে হয়। আর জানো, একটা বাচ্চার কত জামা কাপড় ধুতে হয়, আর প্রচুর কাচতেও হয়। তো যাই হোক, তার মধ্যে আমি একটু ফুলগুলো দেখে নিচ্ছিলাম। আর ফুলগুলো, এই ফুলটা কি ভালো লাগছে। এরকম 3টে ফুল, একটা হলো ভায়োলেট কালার, একটা এরকম রেড, আর ওটা হলো পুরো সাদা আগে যেটা দেখলে। আর এখানে বন্ধুরা ডালিয়াটার অবস্থা দেখো,
প্রথমে যখন হয়েছিল তখন কি সুন্দর লাগছিল থালার মতন, আর এখন দেখো পুরো ঝরে গেছে। আর নিচে এসে দেখলাম মা মানে আমার শাশুড়ি মা এখানে মাছ ধরছে। আগের দিন সুনুর পাপা এনেছিল এই যে শঙ্কর মাছ, আর পাশে রাখা এই সাদাগুলো ভোলা মাছ। তো রাত্রিরে এনেছিল, তো রাত্রিরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে বের করে রান্না করা হবে। তো শঙ্কর মাছটা রান্না করা হবে আর ভোলা মাছটা রেখে দেওয়া হবে। তো তার মধ্যে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়নি, তো আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। দেখো আজ আর ঘরটা মুছবো না, কারণ ওয়েদারটা এখন কদিন এত খারাপ যাচ্ছে যে ঘরটার মুছলে না কিরকম ভেজা ভেজা হয়ে থাকছে। আর ঘরে যেহেতু আমার বাচ্চা রয়েছে, ওই জন্য আমি ঘরটার আজকে আর মুছবো না, ঠান্ডা লেগে যাবে। তাই বাইরেটা আমি একটু রান্নাঘরটা আর বাইরের কিছুটা আমি মুছে নেবো। আর এখানে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, ঘরের আলো নিভিয়ে যে পর্দা দিয়ে দিলাম। আর এখানে একটা নোংরার প্লাস্টিক রেখে দিলাম, পরে গিয়ে ফেলে দেবো। আর আমি এই দেখো ছাড় দিয়ে আমি এরকম নিচেটায় না এরকম বস্তা পেতে নিই, বস্তা পেতে নিয়ে এই যে আমি নোংরাটা ফেলে ওটা ধরে আবার ওদিকে বাইরে ফেলে দিয়ে আসি। আর এখানে আমি মাকে একটু মশলা করে দিচ্ছিলাম মিক্সচারে, তো আমার মশলা হয়ে গেছে। এটা হলো ওই মাছটা দেখালাম শঙ্কর মাছ, শঙ্কর মাছের মশলা। তারপর ওটা কি মেনু? এদিকে সুনুকে আমার স্নান করানো হয়ে গেছে, ওকে রেডি করে দিলাম। এবার আমি যাব স্নান করতে। তো সুনুকে স্নান করানো মানে আমার প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, কারণ ওকে তেল মাখাতে স্নান করাতে এইসব করতে করতে অনেকটা সময় লেগে যায়। তারপরে দেখো রান্নাটা তোমাদের দেখিয়ে নিই। এই যেখানে সাদা ভাত, আর ওখানে হয়েছিল বেতো শাকের একটা ঘন্ট, আর এখানে এই যে হচ্ছে শঙ্কর মাছটাই এখনও উনুনে চাপানো শঙ্কর মাছটা। আর এটা হলো কচু কুড়ে রাখা হয়েছে, এটাও ভাজা হবে। আর এখানে দুটো বেগুন, বেগুনটা লাস্টে পোড়ানো হবে। এই হলো আজকে আমাদের মেনু। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।